আজকে ভিডিওটা তাদের জন্য যারা একদম এই উইথ ক্লুটা সাইডে আসে, মানে আন্দাজে দিয়ে আসে, আল্লাহর রাস্তায় এক মার্ক পাইলেও পাইছে, না পাইলেও নাই, তাদের জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা। লক্ষ্য ড্যাশ এন্ড ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ রুলস তোমাদের শিখিয়ে দিচ্ছি যে এন্ড এর আগেও যা, এন্ড এর পরেও তা। আই রিপিট, এন্ড এর আগেও যা, এন্ড এর পরেও তা। খেয়াল করো, এন্ড এর পর যেহেতু তোমার কি আছে ইম্পর্টেন্ট, এটা অ্যাডজেক্টিভ, কারণ এএনটি আছে, শব্দ শেষে এএনটি থাকলে অ্যাডজেক্টিভ। এন্ড এর পর যদি অ্যাডজেক্টিভ আছে, এন্ড এর আগে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমি তোমাদের খুব শর্টকাট ওয়েতে অর্থ ছাড়াও কিভাবে এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করা যায় এবং এর অ্যানসার করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় এসএসসি 27 এবং 28 শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। যারা এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে প্যারা খাও তাদের জন্য আজকে এই ভিডিও। কারণ লক্ষ্য করো, আমি একটি বোর্ড কোশ্চেন নিয়েছি, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2025 বোর্ডে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এটা 25 বোর্ডে আসছে। সো এইটাকে তুমি যদি অর্থ নাও জানো, কিভাবে তুমি কমপ্লিট করবা? এখন অর্থ তো অবশ্যই মাস্ট নেসেসারি, বাট তুমি চাইলে কিছু টিপস এন্ড টেকনিকের ফলো করে তুমি এর সমাধান তুমি করতে পারো। আর লক্ষ্য করো, এই এই যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে যখন তুমি টিপস এন্ড টেকনিকের মাধ্যমে সমাধান করবা, তখন তোমাকে দুইটি কাজ অবলম্বন করতে হবে। আই রিপিট, কয়টি কাজ? দুইটি কাজ। একটা হচ্ছে তোমাকে ভালো মতন পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা নিতে হবে, এবং নট অনলি পার্টস অফ স্পিচের ধারণা নিলেই হবে না, পার্টস অফ স্পিচের চেনার উপায় প্লাস তোমার অবস্থান এই সম্পর্কে তোমার ধারণা নিতে হবে। যখন তুমি এই বিষয়গুলো কমপ্লিটলি পারবা, তখন তোমার কাছে এটা পানির মতো সোজা লাগবে। লক্ষ্য করো, তো আমি আজকে তোমাকে আমি কিভাবে সলভ করি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। একটু দেখো, এসএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টরা, যখন তোমরা একটি কোশ্চেন পাবা, কোশ্চেনের যখন প্রথমে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সলভ করতে যাবা, তখন তোমাদের ফার্স্ট নাম্বার কাজ থাকবে উপরে যে উইথ ক্লুগুলো দেওয়া থাকবে, এই উইথ ক্লুগুলোর থেকে তোমাকে আইডেন্টিফাই করা। আই রিপিট, উপরে উইথ ক্লুগুলো কি করা? আইডেন্টিফাই করা। এখন কিভাবে আইডেন্টিফাই করবে একটু আমার সাথে লক্ষ্য করো। এইখানে এইখানে একটা তোমার প্রথমে তোমার কি কাজ করতে হবে? প্রথমে তোমার উপরে যে বক্স গুলো আছে, বক্স গুলো থেকে পার্টস অফ স্পিচ গুলো আলাদা করতে হবে, বা অথবা তোমার চিনতে হবে কোনটা কি। দেখো এখানে টু কি? একটা প্রিপজিশন। টু কি? প্রিপজিশন। ইউজফুল, এখানে কি আছে? ফুল আছে। ফুল মানে যদি কোনো শব্দের শেষে ফুল থাকে তাহলে কি হবে? ওটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি? অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। অফ কি? অফ কি বলতো? অফ প্রিপজিশন। অফ কি? প্রিপজিশন। অফ কি? প্রিপজিশন। এন্ড এএনডি কি? আর্টিকেল। এএনডি কি? আর্টিকেল। তাহলে এটা কি? আর্টিকেল। ইনটু, ইনটু কি? মধ্য দিয়ে ইনটু কি? প্রিপজিশন। ইনটু কি? প্রিপজিশন। দি আর্টিকেল। In preposition, their possessive adjective, their possessive villagers noun, villagers noun। এই জিনিসগুলো তুমি যদি বিগিনার পর্যায়ে থাকো, তখন তোমাকে এরকম কি আলাদা আলাদা ভাবে কি আইডেন্টিফাই করে নিতে হবে, নাইলে তুমি করতে পারবে না। এরপর দেখো আমি কিভাবে করি, লক্ষ্য করো, আমি কিন্তু অর্থ করি নাই। আমি কি করছি? তোমার বক্সের ভিতরে যে পার্টস অফ স্পিচ গুলো আছে ওগুলো কি করছি? আইডেন্টিফাই করছি। এবার লক্ষ্য করো আমি কিভাবে সলভ করি। দেখো, a village market is dash important place, a village market is dash important place। ধরো আমরা এই বাক্যের অর্থ জানি না, তো এই শূন্যস্থানের পর কি আছে? ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট এ এন টি, এটা কি নাউন না অ্যাডজেক্টিভ? যদি কোনো শব্দের শেষে এ এন টি থাকে তাহলে ওটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এটা কি? অ্যাডজেক্টিভ। এরপর ইম্পর্টেন্ট প্লেস, প্লেস স্থান, তার মানে নাউন। এটা কি? নাউন। এটা কি? নাউন। এখন খেয়াল করো, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, আই রিপিট, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে, তার আগে যদি শূন্যস্থান থাকে, ওই শূন্যস্থানে কি বসবে? আর্টিকেল বসবে। কি বসবে?
আর্টিকেল বসবে। নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি শূন্যস্থান থাকে ওই শূন্যস্থানে কি বসবে? আর্টিকেল। তাহলে এখানে কি বসবে? আর্টিকেল। যেহেতু এখানে কি আছে? ভাওয়াল আছে, তাহলে কোন আর্টিকেলটা বসবে? কারণ আমার শূন্যস্থানে কয়টা আর্টিকেল আছে? দুইটা, এ এবং দি। ইম্পর্টেন্ট আগে তো ডি হবে না, দা ইম্পর্টেন্ট হয় না, কি হবে? অ্যান ইম্পর্টেন্ট, অ্যান ইম্পর্টেন্ট প্লেস। তাহলে এটা অর্থটা কি দাঁড়ালো? এ ভিলেজ মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস। একটি গ্রাম্য ভিলেজ মার্কেট কি? গ্রাম্য বাজার সবথেকে একটি গুরুত্বপূর্ণ স্থান। গ্রাম এ ভিলেজ মার্কেট একটি গ্রাম্য বাজার হচ্ছে কি? একটি গুরুত্বপূর্ণ স্থান। ড্যাশ ড্যাশ দা ভিলেজার্স। ভিলেজার্স কি? নাউন। নাউনের আগে কি আছে? আর্টিকেল আছে। এটা কি? নাউন। নাউনের আগে কি আছে? আর্টিকেল আছে। কি আছে? আর্টিকেল আছে। তা নাউনের আগে আর্টিকেল থাকলে তাহলে কি বসে? প্রিপজিশন বসে। কি বসে? প্রিপজিশন। আই রিপিট, আমি এখানে এইগুলো লিখে দিচ্ছি। নাউনের আগে যদি আর্টিকেল থাকে, আর্টিকেলের আগে কি বসে? প্রিপজিশন বসে। এখন খেয়াল করো, তাহলে এখানে কি ব্যবহৃত হবে? যে ড্যাশ দা ভিলেজার্স, গ্রামবাসীদের কাছে, কাছে, দিকে, প্রতি, এইগুলো এইসবের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? প্রিপজিশন অফ টু ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? টু ব্যবহৃত হয়। তাহলে এর অ্যান্সার কি হবে? টু। এখানে অ্যান্সার কি হবে? টু। তাহলে এখানে বাক্যের অর্থটা কি দাঁড়ালো? এ ভিলেজ মার্কেট ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেস টু দা ভিলেজার্স। এই গ্রাম্য মার্কেট একটি গুরুত্বপূর্ণ স্থান গ্রাম্যবাসীদের কাছে। কাদের? গ্রাম্যবাসীদের কাছে। দা ড্যাশ বাই এন্ড সেল। আচ্ছা, বাই কি? ভার্ব না? বাই কি? কেনা বেচা কি? এটা ভার্ব, কাজ। তো ভার্বের আগে কি বসে জানি? ভার্বের আগে নাউন বসে। কি বসে? নাউন বসে। তাহলে সাবজেক্ট হিসেবে এটা কি? সাবজেক্ট হিসেবে নাউন বসতেছে। তাহলে কি হবে? এখানে নাউন, উপরে নাউন কে আছে বলতো? উপরে নাউন একটাই, ভিলেজার্স। কে? ভিলেজার। উপরে নাউন কে? ভিলেজার। তাহলে এখানে অ্যান্সার কি হবে? ভিলেজার্স। এখানে অ্যান্সার কি হবে? ভিলেজার্স। ভি আই ভিলেজার। দা ভিলেজার বাই এন্ড সেল দেয়ার ডেইলি নেসেসিটিস ইন এ ভিলেজ মার্কেট। গ্রাম্যবাসীরা ক্রয় করে এবং বিক্রয় করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কোথায়? ইন এ ভিলেজ মার্কেট, গ্রাম্য বাজারে। কোথায়? গ্রাম্য বাজারে। এ ভিলেজ মার্কেট জেনারেলি সেট, এ ভিলেজ মার্কেট জেনারেলি সিট ইন ড্যাশ ওপেন প্লেস। ওপেন প্লেস। এখন দেখো, প্রিপজিশনের পর বেসিক্যালি কি বসে? আর্টিকেল বসে। প্রিপজিশনের পর বেসিক্যালি কি বসে? আর্টিকেল বসে। তাহলে এখানে আমার কোন আর্টিকেলটা ব্যবহৃত হবে? আবার এইখানেও আছে প্লেস অফ দা ভিলেজ। অফ, এটাও একটা প্রিপজিশন। প্রিপজিশনের পর আর্টিকেল বসবে। এখন যেহেতু আমার আর্টিকেল এখানে দুইটা বসবে, আমার এখানে আর্টিকেল কয়টা আছে? একটা তো আমরা ব্যবহার করছি এতে, তো বাকি আছে কয়টা? একটা। বাকি আছে কয়টা? একটা। এখন আমার এখানে ওয়ার্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তাহলে এখানে আমার শূন্যস্থান 10টা। তো আমি চাইলে একটা ওয়ার্ড বেশি নিতে পারবো। অনেক সময় 10টা 10টাই থাকে। যদি 10টা থাকে তাহলে তুমি একটা এক্সট্রা ওয়ার্ড নিতে পারবে না। তো যেহেতু আমি একটা ওয়ার্ড বেশি নিব, আর যেহেতু আমার এখানে ইনের পর আমার এখানে কি লাগবে? প্রিপজিশনের পর আর্টিকেল লাগবে। এখানে আমার আর্টিকেল নেসেসারি, তো সেই ক্ষেত্রে আমি এখানে আর্টিকেল দেব। এখন ওপেন এর আগে কি আছে? ওপেনের প্রথম অক্ষরটা কি? ও, মানে ভাওয়েল। ভাওয়েলের আগে কি বসে? এন বসে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এন হবে। কি অ্যান্সার হবে? এন হবে। এবার দেখো, তাহলে কি এন ওপেন প্লেস অফ ড্যাশ ভিলেজার্স। অফ, তারপর কি আর্টিকেল থাকে একটা, দি। তাহলে আমি এখানে অফ দা ভিলেজার্স, অফ দা ভিলেজার্স, অফ দা ভিলেজার্স। এরপরে ইউজুয়ালি এ ভিলেজ মার্কেট ইজ ডিভাইডেড। সচরাচর একটা গ্রাম্য বাজার ভাগ করা থাকে ড্যাশ দেয়ার 3 সেকশন। কত সেকশনের মধ্যে? 3টা সেকশন। তার মধ্যে কি? ইনটু, 3টে ভাগে বিভক্ত থাকে। ইনটু। এখন দেখো ডিভাইডেড, এটা হচ্ছে ভি3। ভি3 পর কি পরে? একটা নতুন একটা ওয়ার্ড একটা ভার্বের পর নতুন ওয়ার্ড যুক্ত করতে কি লাগবে? প্রিপজিশন লাগবে। এজন্য আমরা এখানে প্রিপজিশন ব্যবহার করছি। বুঝতে পারছো? এরপরে দেখো, 3 সেকশন, ওপেন প্লেস, ওপেন স্পেস, টেম্পোরারি শপস এন্ড পার্মানেন্টলি শপস। আই রিপিট, ওপেন স্পেস, টেম্পোরারি শপ এন্ড পার্মানেন্টলি শপ। তোমার একটা হচ্ছে কি খোলা জায়গা, আর একটা কি মানে টেম্পোরারি, ধরো সকালে বসে বিকালে উঠে গেছে। আর এটা কি পার্মানেন্টলি, মানে ওইখানে কি সচরাচর থাকে। এখন আমরা একটু এটা পড়ি।
যে ইউজুয়ালি এ ভিলেজ মার্কেট সচরাচর গ্রাম্য বাজার ডিভাইডেড থ্রি সেকশন, তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে ওপেন স্পেস, খোলা মাঠে থাকে, আর একটা হচ্ছে টেম্পোরারি শপ, সেটা হচ্ছে কি তোমার সকালে বসে বিকালে উঠে যায়। আর এটা কি পার্মানেন্টলি শপ, মানে একদম পার্মানেন্টলি থাকে থাকে। এ ভিলেজ মার্কেট, পরের বাক্যটা আমরা একটু সলভ করি। দেখো, এ ভিলেজ মার্কেট ইজ ভেরি ড্যাশ এন্ড ইম্পর্টেন্ট। একটা গুরুত্বপূর্ণ রুলস তোমাদের শিখিয়ে দিচ্ছি যে এন্ড এর আগেও যা, এন্ড এর পরেও তা। আই রিপিট, এন্ড এর আগেও যা, এন্ড এর পরেও তা। খেয়াল করো, এন্ড এর পর যেহেতু তোমার কি আছে ইম্পর্টেন্ট, এটা অ্যাডজেক্টিভ, কারণ এএনটি আছে, শব্দ শেষে এএনটি থাকলে অ্যাডজেক্টিভ। এন্ড এর পর যদি অ্যাডজেক্টিভ আছে, এন্ড এর আগেও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে খেয়াল করো এখানে আমার অ্যাডজেক্টিভ কয়টা আছে, এখানে আমার অ্যাডজেক্টিভ আছে একটা, ইউজফুল। কে আছে, ইউজফুল। তাহলে এখানে অ্যান্সার কি হবে, ইউজফুল। এখানে অ্যান্সার কি হবে আমার, ইউজফুল হবে। এরপর দেখো, অ্যাডজেক্টিভের পর কি আছে, আবার শূন্যস্থান দেওয়া আছে এবং আর্টিকেল দেওয়া আছে। কি দেওয়া আছে, শূন্যস্থান। অ্যাডজেক্টিভের পর যদি শূন্যস্থান থাকে, অ্যাডজেক্টিভের পর যদি শূন্যস্থান থাকে বা এরপর কি অ্যাডজেক্টিভ, তারপর আর্টিকেলের মাঝখানে কি বসে, প্রিপজিশন বসে। আই রিপিট, অ্যাডজেক্টিভ আর্টিকেলের মাঝখানে কি বসে, প্রিপজিশন। এই যে আমি লিখে দিয়েছি তোমাদের, অ্যাডজেক্টিভ আর্টিকেলের মাঝখানে কি বসে, প্রিপজিশন বসে। কি বসে, প্রিপজিশন বসে। তাহলে এখানে কি বসবে, প্রিপজিশন বসবে। তাহলে এখন আমার হাতে অপশন আছে কয়টা, দেখো তো। প্রিপজিশন এখানে আমি কি কি ইউজ করছি একটু দেখি। এ ইউজ করছি টু বিতে, তারপর সি তে ভিলেজার্স, সি ডিতে এন, ডিতে এন, ইতে দা, ই এফ, এফ এ ইনটু, এটা হচ্ছে এফ, তারপর এটা হচ্ছে জি, জিতে ইউজ করছি কি ইউজফুল না, জি। ওকে, এখন আমার হাতে বাকি আছে অফ, ইন এবং দেয়ার। দুইটা প্রিপজিশন, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, দুইটা প্রিপজিশন, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করো, তাহলে আমরা একটু পড়ি। ইম্পর্টেন্ট ড্যাশ দ্য লাইফ অফ দ্য ভিলেজার্স। এখন খেয়াল করো, আর্টিকেলের আগে কি বসে বলো তো, আর্টিকেলের আগে কি বসে, প্রিপজিশন বসে। কি বসে, প্রিপজিশন। এখন এইখানে আমার কি লাগবে, প্রিপজিশন লাগবে। খেয়াল করো, এখানে যেহেতু ড্যাশ দ্য লাইফ, এখানে আমার প্রিপজিশন আছে একটা অফ, আর একটা আছে কি ইন। এখন অফ লাইফ অফ ভিলেজার্স হয় না, অফ লাইফ অফ ভিলেজার্স হয় না, হয় কি, তাহলে ইন লাইফ অফ ভিলেজার্স, ইন লাইফ অফ ভিলেজার্স। তাহলে অ্যান্সার কি হবে, ইন হবে। কি হবে, ইন হবে। এরপর দেখো, here they meet dash kit and kind and variety dash people। তারা দেখা করে ড্যাশ কিট এন্ড কাইন্ড। আমি একটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, নাউন অথবা নাউন ফ্রেজের আগে, আই রিপিট, নাউন অথবা নাউন ফ্রেজের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ। এখানে লেখা আছে নাউন অথবা নাউন ফ্রেজের আগে কি ব্যবহৃত হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ। যেহেতু কিট এন্ড কাইন্ড এটা নাউন ফ্রেজ, এটা কি অর্থ কি আত্মীয় স্বজন, সেক্ষেত্রে এখানে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, কি পসেসিভ অ্যাডজেক্টিভ একটাই আছে, দেয়ার। কি, দেয়ার। তাহলে এখানে আই নাম্বার কি বসবে, দেয়ার বসবে। কি ব্যবহৃত হবে, দেয়ার ব্যবহৃত হবে। তো দেয়ার কিট এন্ড কাইন্ড, তারা এখানে দেখা করে তাদের আত্মীয় স্বজনের সাথে, এন্ড ভ্যারাইটি অনেক ধরনের, কি ড্যাশ পিপল, অফ পিপল। কারণ কি একটাই আমার অফ আছে, অফ আছে কয়টা, একটা, মানে প্রিপজিশন আছে কয়টা, একটা, কারণ নাউনের আগে কি বসে, প্রিপজিশন বসে। আশা করি বুঝতে পারছো। তারপরও যদি কোনো সমস্যা থাকে তুমি অবশ্যই ইনবক্সে আমাকে জানাবা। এবং আমরা তোমাদের এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য বলতেছি, তোমাদের জন্য আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স তোমাদেরকে দিব সম্পূর্ণ ফ্রিতে। ওইখানে তোমরা হিউজ পরিমাণ প্র্যাকটিস পাবা। ওই প্র্যাকটিস গুলো করলে তুমি ডেফিনেটলি তুমি ভালো রেজাল্ট করবা। এবং কি যারা ইংরেজিতে খুবই দুর্বল, শুধু দুর্বল না অতি দুর্বল, যাদের ইংরেজিতে পাস করতে সমস্যা হয়ে যায়, তারাও আমার ভিডিও থেকে প্র্যাকটিস করলে কি হবে, তাদের পাস করার জন্য আমি এতটুকু গ্যারান্টি দিয়ে দেবো, তারা অ্যাটলিস্ট পাস করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।